নিউ ইনভার্টার ইনস্টলেশন। দেখো আমরা কিভাবে কি করছি। এই পুরনো ইনভার্টারের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, তাই এই কারণে আমরা নতুন ইনভার্টার নিয়ে আসলাম, ইনস্টল করব। তা পুরনো ব্যাটারিটা খুলে নিচ্ছি। পুরনো ব্যাটারি দেখো দুপাশে থাকে প্লাস মাইনাস। এক সাইডের এই ব্যাটারি, তবে এটা বন্ধ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। দেখো কিভাবে কি করা হচ্ছে, আশা করি কিছুটা উপকার হবে দেখলে। এই আমাদের নতুন ব্যাটারি খোলা হচ্ছে। এই নবগুলো আমরা একটা একটা করে খুলে নিয়ে এক একটা লাগিয়ে দেবো আবার। 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারিগুলোতে 1 বছর পর জল ভরলে জলটা চেঞ্জ করলে অসুবিধা নেই। দেখো এক একটা করে খুলে এই আমরা একটা করে এরকমভাবে লাগিয়ে দিলাম। হয়ে গেল। এবারে তারের কানেকশানটা করে দেবো। এই মেশিনটা বার করে নিলাম। এই প্লাস মাইনাসের জায়গায় দেখো আমরা দুদিকে দুটো তার লাগিয়ে দিচ্ছি। এই আমাদের হয়ে গেছে। তবে এই যখন নাটগুলো টাইট দেবে একটু ভালোভাবে টাইট দিয়ে নেবে। আর এই মেশিনগুলোতে কিন্তু ফিউজ থাকে না, এমসিবি থাকে, কেননা এই লেটেস্ট মডেলের এগুলো। খুবই সোজা, খুবই সোজা। আশা করি তোমাদের নতুন যদি তোমরা কেউ ইনস্টল করো কোনো অসুবিধা হবে না। এই দেখো এই আমাদের হয়ে গেছে কমপ্লিট। কাস্টমারকে বোঝানোর জন্য এইভাবে দেখিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে, যে লোডশেডিং হলে কী হবে, চার্জ কম থাকলে কী হয়, ওগুলো দেখিয়ে দিচ্ছিলাম। তবে মেশিনের নিচে সব লেখাও আছে, আশা করি অসুবিধা হবে না। আমার এদিকে ইনস্টল কমপ্লিট। এই ডান দিকে যেটা আছে এটা চার্জিংয়ের, এটা ফুল চার্জ হয়ে গেলে পরে ব্লিম করছে, চার্জ হয়ে গেলে দাঁড়িয়ে যাবে। দেখো মেশিনের পেছনটাও দেখিয়ে দিলাম। এই পুরোনো মেশিনের ব্যাটারি।